শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন স্মরণোৎসব মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার দুপুরে বহরমপুর রবীন্দ্র সদনে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সদন মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলাশাসক আর অর্জুন, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নির্মল সাহা সহ প্রশাসনিক আধিকারিকরা। এরপর রবীন্দ্র সদনে ট্যাবলোর সূচনা করেন প্রশাসনিক আধিকারিকরা। রবীন্দ্র সদনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্মজীবন সংক্রান্ত প্রদর্শনীও উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। রবীন্দ্র সদন মূল মঞ্চেও শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন দর্শন ও পশ্চিমবঙ্গ গঠনে তার অবদান নিয়ে আলোচনা করেন প্রশাসনিক আধিকারিকরা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মজীবন ছিল বহুমুখী ও বর্ণাঢ্য। মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়ে তিনি শিক্ষা ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ সংস্কার করেন। বাংলা ভাষাকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া থেকে শুরু করে মহিলাদের উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণ সব ক্ষেত্রেই তার দূরদর্শিতার ছাপ স্পষ্ট। দেশ ভাগের সময়কালে বাংলার অখণ্ডতা রক্ষা এবং পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে ধরে রাখার প্রশ্নে তার ভূমিকা ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলা ভাগ ঠেকানো সম্ভব না হলেও পশ্চিমবঙ্গ যাতে ভারতের অংশ হিসেবে থেকে যায় তা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদিন রবীন্দ্র সদনে বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। গোটা অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির কি অবদান তা তুলে ধরা হয়। আগামী প্রজন্মকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে জানানোর জন্য সমস্ত সরকারি অফিস থেকে আরম্ভ করে ক্লাব, সংগঠন প্রত্যেকের কাছে অনুরোধ করা হয়েছে আগামী প্রজন্মকে এই বিষয়ে জানাবার জন্য। যার জন্যে আজকে ওনার এই জন্মদিন উপলক্ষে আমার বহরমপুর শহরের রবীন্দ্র সদনে জেলার আধিকারিকদেরকে নিয়ে, ডিএম সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, সকলকে নিয়ে আমাদের এই প্রোগ্রাম এবং বাচ্চাদের তাদের নিয়েও আজকের আমাদের এই প্রোগ্রাম সংগঠিত হলো। যে ইতিহাস মিথ্যা হিসেবে আমরা এতদিন পড়ে এসেছি, যিনি পশ্চিমবঙ্গের জনক, ওনাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। বিগত দিনে যারা ইতিহাস লিখেছিলেন তারা ভুলিয়ে দিয়েছিলেন আমাদের সংস্কৃতির ধারক বাহক, আমাদের যিনি বাঁচিয়েছিলেন এই পশ্চিমবঙ্গে সনাতনী সংস্কৃতিদের ভূমি করে দেওয়ার জন্য যার অদম্য প্রয়াস, সেই প্রয়াসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই জায়গায় আমাদের সরকার আসার পর সর্বত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে মানুষের মধ্যে নিয়ে যেতে হবে, প্রচার করতে হবে, যাতে আগামী দিনের মানুষ সত্য ইতিহাস জানে এবং যে পশ্চিমবঙ্গের আজকে যে রূপ দেখছেন ইনার জনক তিনি, এটা মানুষকে জানাতে হবে। তার জন্য এই প্রয়াস আমাদের এই সরকারের। পশ্চিমবঙ্গের রূপকার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে নতুন করে পশ্চিমবঙ্গ তৈরি হয়ে উঠবে বলেই মনে করেছেন ডাক্তার নির্মল সাহা। আজকে এই ১২৫তম জন্মবার্ষিকী শ্যামাপ্রসাদ মুখার্জির, এটা আমাদের নতুন করে শেখালো যে একজন সত্যিকারের অবহেলিত একজন মহান মানুষ, যে এই ভারতবর্ষের বিশেষ করে এই পশ্চিমবঙ্গের রূপকার, এই পশ্চিমবঙ্গের জন্মের যে আসল কারিগর, এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে জন্মের মধ্যে দিয়ে, পালন করার মধ্যে দিয়ে আমরা নতুন করে পশ্চিমবঙ্গটাকে তৈরি করব। পশ্চিমবঙ্গের নতুন করে পশ্চিমবঙ্গ তৈরি হয়ে উঠবে এবং একটা রাষ্ট্রবাদী দেশ তৈরি হবে। এই ভাবনা নিয়ে আজকে আমরা সবাই এই অনুষ্ঠানেও সামিল হয়েছিলাম এবং আমরা আজকে এই সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পালন করেছি এবং আমরা স্মৃতিচারণ করেছি শ্যামাপ্রসাদ মুখার্জিকে। তার সঙ্গে আমাদের আগামী দিনে কি কাজ রয়েছে, আগামী দিনে আমাদের দেশ কিভাবে চলবে তার কথা বলা হলো আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।